মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা যাদের উত্তরসূরি তাদের একটু চিন্তা করে দেখতে হবে, তারা কিভাবে দুনিয়াদারি করেছেন, তারা আল্লাহর জন্য কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন, তারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে তিনটে ক্যারেক্টারের কথা বলি। একটা কাফেরের ক্যারেক্টারের কথা বলি, একটা মুনাফিকের ক্যারেক্টারের কথা বলি, আর একটা মুমিনের ক্যারেক্টারের কথা বলে। কাফের কে ছিল? আবু জেহেল। 13 বছর হুজুর পাককে লড়াই করেছে। হুজুর পাকের এলানে নবুয়াতের পর থেকে মক্কা শরীফের কমবেশ 13 বছরের জীবন হুজুর পাকের, মদিনা শরীফের 10 বছরের জীবন। এই মক্কা শরীফের 13 বছর আবু জেহেল হুজুরকে কি বলেছে? মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। আর হুজুরের সঙ্গে ডাইরেক্ট লড়াই করেছে, হুজুরের বিরোধিতা করেছে, হুজুরের সাথে গুস্তাখি করেছে, হুজুরের উপরে আর আঘাত করেছে। হুজুর পাক সেজদা দিয়েছে, ভুঁড়ি নিয়েছে মুবারক বদনের উপরে চাপিয়ে দিয়েছে, হুজুর পাককে কত কষ্ট দিয়েছে। আবু জেহেল হচ্ছে কাফের। কাফের লুকিয়ে লুকিয়ে করে না, কাফের ডাইরেক্ট লড়াই করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে। পেছনে হুজুরের বিরোধিতা করে, সামনে হুজুরের বিরোধিতা করে, পেছনে হুজুরের বদনাম করে, সামনে হুজুরের বদনাম করে। জাহিরি বাতিনি সব সময় হুজুর পাকের শানে বেয়াদবি করে। এটা হচ্ছে কাফেরের জাত, এটা হচ্ছে কাফেরের জাত। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর পাককে যেমন 13 বছর আবু জেহেল সবচেয়ে বেশি মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা হুজুরের মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। মুসলমান সেজে বসে থাকতো, পাগড়ি পরতো, মাথায় টুপি দিত, হুজুর পাক ইমামতি করতেন। হুজুর পাকের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো জামাতের সাথে, হুজুরের পেছনে নামাজ পড়তো, কিন্তু হুজুর পাকে কষ্ট দিত। এত কষ্ট দিয়েছে যেমন আবু জেহেল মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক জগৎ বিখ্যাত হুজুরকে কষ্ট দিয়েছে, হুজুরের সামনে বিয়াদবি করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে হুজুরের বিরোধিতা করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে কাফেরের সাথে মিলিত হয়ে বলেছে, হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সাথে আছি। তাদের সামনে ইমানের কথা বলে মজাক করছিলাম। এই রকম ভাবে হুজুরকে কষ্ট দিয়েছে। তাহলে কি বোঝা গেল? কাফের ডাইরেক্ট লড়াই করে, মুনাফিক ডাইরেক্ট লড়াই করে না। সামনেটা ঠিক রাখে, ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে, নবী পাকের বিয়াদবি করে। আর মোমেন আবু বকর সিদ্দিকের ক্যারেক্টার, সামনেও নবী নবী করে, পেছনে নবী নবী করে, জাহিরিতেও নবী নবী করে, বাতিনিতেও নবী নবী করে। নবী যখন হায়াতে দুনিয়ার জীবনে থাকে, বদরে যায়, উহুদে যায়, খন্দকে যায়, খাইবারে যায়, চতুর্দিকে চলে যায়। আর যখন হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবার গর্দান কাটিয়ে 36,000 কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুমিনের ক্যারেক্টার, নবী থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবীর জন্য জান কুরবান করে দেয়, আর নবী থাকলেও নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়। এ হচ্ছে মুমিনের ক্যারেক্টার। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার তাদের দিলে সব সময় থাকে। আর কাফের লড়াই করে, মুনাফিক লড়াই করে। এবার জাত দেখেন, জাত এই শুনছেন আপনারা? আপনারা সাহাবাদের জাত, মুনাফিক আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, কাফের আছে আবু জেহেলের জাত। আজও ডাইরেক্ট নবীর সামনে বিয়াদবি করে এরকম লোক আছে না নাই? এই কাফের জাত পেয়েছে, আবু জেহেলের জাত। মোবাইলে বসে বসে, ডিবেটে বসে বসে, টিভি চ্যানেলে বসে বসে হুজুরের সামনে গুস্তাখি করে এরকম লোক আছে না নাই? আরে কথা বলছেন না? এই তো দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে। হ্যাঁ, বোম্বাইয়ে কি বললো, কত বড় বড় কথা বলেছে শয়তান। বেনারসে কি বললো, কত বড় বড় কথা বলেছে। এটা হচ্ছে কাফের, আবু জেহেলের জাত। ও তো জাতের কথা বলবে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার সামনাসামনি বলেনে, এই টুপি পরে, মাথায় দাড়ি, মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মুখটা জুবানে আল্লাহ আল্লাহ রসুল রেখেছে, রেখে হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে। কি এত নবী নবী কেন করো? নবী তো মরে গেছে। তুমিও মরে গেছো, নবীও মরে গেছে, আম করছে। দেখে
হুজুর লেখাপড়া জানে না, তুমিও জানোনি, হুজুর কেউ জানে না। হুজুর আমাদের মতন মানুষ, তুমিও মানুষ, হুজুরও মানুষ। হুজুর ইয়া নবী বলা যাবে না, আম করছে। তারপরে হুজুর হায়াতুন নবী নয়, যদি হায়াতুন নবী হয় তাহলে কোথাও পেশাব পায়খানা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি নবী কবরে জিন্দা হয় তাহলে পেশাব পায়খানা করছে কি, খাচ্ছে কি? আমার দাদাজান বলছেন যে জুলফিকার যদি স্টেজ হয় তোমাকে এক চড় মেরে তোমার ঘুষি মেরে তোমার মজলিসের লোকদের পানি খাওয়াতাম বলি সাহেব। শয়তান, হুজুর কোথা, হুজুরের পেশাব পায়খানা খুঁজছো শয়তান। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায় তাদের করে মরা মনে করুনি, তারা জিন্দা। অন্য রিওয়ায়াতে তাদের করে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। তারা কোথায় খেচ্ছে আর তারা কোথায় পেশাব পায়খানা করছে? তো শহীদানা কোথায় পেশাব পায়খানা? এরা হচ্ছে মুনাফিক। ইজ্জত কামাতে কামাতে আম নবীকে আম করে দিচ্ছে, সামনে আম করে দিচ্ছে, করে হুজুর পাকের ইজ্জত আমাদের দিল থেকে নষ্ট করার চেষ্টা করছে। মোমেন তখনও নবী নবী করেছে, এখনো নবী নবী করছে। কারণ আমাদের বাপ দাদু, আমরা যাদের জাত, আমরা যাদের উত্তরসূরি, আমাদের উত্তরসূরিরা তো রাসূলুল্লাহর পিসাব পান করেছে। আমাদের উত্তরসূরিরা তো হুজুর পাকের থুতু জমিনে ফেলতে দেয়নি। যখনই হুজুর পাক গলা হাকাত দিয়েছে, হ্যাঁ, উরওয়া বিন মাসউদ বলছে আমি দেখছি হুজুর পাক যখনই গলা হাকাত দেয় সঙ্গে সঙ্গে সাহাবা 1400 সাহাবা হাত নিয়েছে বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। যখনই হুজুর থুতু ফেলে দেয় ওই থুতুলে সাহাবারা মুখে মাখে। আমরা যাদের জাত, তালহা বিন উবাইদুল্লাহ 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। এমত অবস্থাতে আবু বকর সিদ্দিক যখন তুলতে গেছে, যখনই তোলে হুঁশ এসেছে, বলে আবু তালহা তুমি কেমন আছো? বলে আমার কথা বাদ দেন, মা ফাআলা রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কেমন আছো খবর দেন। আমরা যাদের জাত, হযরত হামজা নিজের দিল কলিজা কেটে রাসূলুল্লাহর নামে কুরবান করে দিয়েছে। আমরা যাদের আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। হুজুর বলে কার মাথা? আবু উবাইদা কার মাথা? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। মুমিন কি মুমিনের কাজ করবে না? মুমিন কি মুমিনের কাজ করবে না? আমরাই তো নবীর উপরে দরুদ পড়বো, আমরাই তো নবীর সুন্নত অনুযায়ী চলবো, আমরাই তো নবীকে মহব্বত করব, আমরাই তো নবীর জন্য জান মাল কুরবান করে দেবো, আমরাই তো রাস্তায় বেরিয়ে বলবো কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হলো। কথা ঠিক না ভুল বলেন? আপনারা মুমিন, ভয় খেয়ে যাবেন না। কিছু কিছু মুলি সাহেব আপনাদের ভয় খেয়ে দেয়, নামাজ নেই রোজা নেই শুধু নবী নবী করছে। আছে না নেই? আছে না নেই? নামাজ নেই রোজা নেই শুধু নবী নবী করছে। এসব শয়তান মুলি সাহেব তোমাকে ভয় খেয়ে দিচ্ছে। তাহলে নামাজ রোজা নবীকে ছেড়ে দেবো? নামাজ পড়িনি রোজা রাখিনি ফাসিক, নবী ছেড়ে দিলে তো কাফের, নবী ছেড়ে দিলে তো কাফের। আমরা যাদের জাত, হযরত মাওলা আলী, সুবহানাল্লাহ বলুন। আমরা কাদের জাত? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজে এইবারে মাওলা আলী হুজুরের, আলী কারামুল্লাহ ওয়াজহু, আলীকে মাওলা আল্লাহ করে দিয়েছে। হুজুর বলেছে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী ও মাওলা, মান কুনতা মাওলা ফাহাযা আলী ও মাওলা। আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি নিজে এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজা মুবারকে গিয়েছিলাম। 3 দিন ছিলাম হুজুরের দরবার। আহা, শেরে খুদার দরবার, আসাদুল্লাহ আল্লাহর বাগের দরবার। আল্লাহ বলছে আলী আমার বাগ, আলী আমার বাগ। হ্যাঁ, কেউ পয়দা হয় হসপিটালে, কেউ পয়দা হয় হসপিটালে, কেউ পয়দা হয় বাড়িতে, কেউ পয়দা হয় ট্রেনে, কেউ পয়দা হয় বাসে, কেউ পয়দা হয় রাস্তায়। আলী পয়দা হয়েছে আল্লাহর ঘর কাবায়। আলী পয়দা হয়েছে কোথায়? আল্লাহ শরীফের ভিতরে, দরজা খুলে দিয়ে কাবার ভিতরে আলী হুজুরের জন্ম হয়েছে। জোরে বলেন। তুমি কি মনে করেছো আলী কে জানো? আলী হুসাইনের বাপ, আলী হাসানের বাপ। আলী কে জানো? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর
উনার স্বামী হচ্ছে আলী। একবার জোরে বলেন আলী আর ফাতেমার বিয়ে আমার আল্লাহ নিজে ওলি ছিলেন, আল্লাহ বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সেই আলী কারামুল্লাহু ওয়াজহু। আমরা আলী হুজুরের জাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাসুর হাদিস। পুলিশ সাহেব হবে সাহেব বলে নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী করছো, আছে না নেই? এ শয়তান মাওলানা, আমি বলছি না যে নামাজ রোজা পড়তে হবে, নামাজ রোজা পড়তে হবে, কিন্তু তুই নবীর সাথে নামাজ এরকম করে তুই মন ছোট করে দিচ্ছিস কেন লোকে? তার মানে কি নামাজ না পড়লে নবীর নাম লিয়া যাবে না? নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী, নামাজ নেই রোজা নেই, হ্যাঁ রাস্তায় বেরে নবীর হয়ে লড়াই করছে, এরকম আছে না নেই? হ্যাঁ এই শোনাচ্ছি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা জাত মাওলা আলী, হযরত আলী হুজুর বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আছে, হুজুরের কোলে মাথা দিয়ে হযরত মাওলা আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এমত অবস্থাতে নামাজের ওয়াক্ত এসে গেছে, আসরের ওয়াক্ত নামাজ। সূর্য ডুবে 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 আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আলী হুজুরের নামাজ পড়া হয়নি। হুজুর পাক নামাজ পড়েছে, আলী হুজুরের নামাজ পড়া হয়নি। আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। এমত অবস্থাতে সূর্য ডুবতে ডুবতে পুরা সূর্য ডুবে গেল। যখন সূর্য ডুবে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর পাক চোখ খুললেন, মুবারক চোখ খুলে আলী হুজুরের চেহারা মুবারক যখন দেখলেন, হুজুর বলতে আরম্ভ করলেন, আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। বলে কেন নামাজ কাজা হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আমি আর বসে বসে নামাজ কাজা করে ফেলেছে। ওই সময় হুজুর বললেন, আলী আমাকে কেন তুললে না? হুজুর বললেন, আমাকে কেন তুললে না? বলার সাথে সাথে আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী আবু তালেবের বেটা, আবু তালেবের বেটার কি এত ক্ষমতা আছে হুজুর ঘুমাবে আর আমি বলবো ওঠেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আলী নামাজ কুরবান হয়ে যায়। আলী হুজুরের থেকে বড় নামাজি? আরে বলেন না, আলী হুজুরের থেকে বড় নামাজি? মুসলমান, সেই আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করেন। মাথায় ঢুকছে? একজন নবীর সাথে বিয়াদবি করছে, হুজুরের সাথে বিয়াদবি করছে, আর আপনি উজু করে নামাজ পড়তে যাচ্ছেন। বলেন সব ফরজ একদিকে, হুজুর পাকের ফরজ আরেকদিকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা এইভাবে হুজুর পাকের আমাদের দিল থেকে হুজুর পাকের মহব্বত বেদ করতে চায়, তাদের ঘরে বলে দিয়ে যায় খাইবারের যুদ্ধেই চলে যাও। খাইবারের যুদ্ধতে মদিনা শরীফের হিফাজত হচ্ছিল। 25,000 কাফের এসেছে, 25,000 কাফের মদিনা মুহাসারা করে নিয়েছে। মদিনা শরীফ 25,000 কাফের ঘিরে ফেলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের খন্দক খুঁড়ে আর পাহারা দিচ্ছে গোলামদের করে নিয়ে। কিসের পাহারা চলছে? মদিনা শরীফের পাহারা, মদিনায় যেন কাফের ঢুকে না যায়। এমত অবস্থাতে আমর ইবনে আব্দে বাদ বলে একটা গুন্ডা ছিল, মাস্তান ছিল। সে কি করলো? ঘোড়া নিয়ে ছালাং লাগিয়ে খন্দক পার করে নিল। খন্দক পার করে বলল, কে আছে আমার সঙ্গে লড়াই করবে? মুহাজিরিনদের মধ্যে আসো, আনসার নয় মুহাজিরিন মধ্যে আসো, কুরাইশ আসো, কুরাইশ। আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লড়াই করতে যাব। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর বাগ যখন রেডি হয়ে গেল লড়াইয়ের ময়দানে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আলী হুজুরকে জিতিয়ে দিলেন। সে গাদ্দার জাহান্নামী হয়ে গেল, কাফের জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এমত অবস্থাতে যখন আপনি বাদ ছালাং লাগিয়ে চলে এলো, ওই সময় কাফেরের মধ্যে সাহস পয়দা হলো যে একজন যখন পার হয়ে গেছে আমরা পার হতে পারবো। 25,000 কাফের পার হওয়ার জন্য যখন ইরাদা করলো, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আমার সীমানায় দাঁড়িয়ে পড়লেন। সীমানায় দাঁড়িয়ে পড়ার পরে জোহরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন।
আসরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, মাগরিবের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে আদায় করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেটা আমি আপনাদের বলতে চাইছি, খবরদার কিছু মনে করবেন না, আমি নামাজকে ছোট করছি না, নামাজের বিরোধিতা করছি না, আমি শুধু হুজুরের মহব্বত বুঝাবার চেষ্টা করছি। যদি মদিনার পাহারা দিবার জন্য স্বয়ং রাসূলুল্লাহ নিজে জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে ফেলে, তাহলে হাবিবুল্লাহর পাহারা দিবার জন্য জানকে কুরবান করে দিতে হবে। কাফের নবীর জন্য জান দেবে না, মুনাফিক নবীর জন্য জান দেবে না, মুমিনরা হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা যাদের উত্তরসূরি, সাদ বিন রবি উহুদের ময়দানে যখন হুজুর পাক যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক বলে মিলাও, জিন্দা মিলানো হলো, ইন্তেকাল হয়ে যাওয়াকে মিলানো হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, বাকিগুলো দাঁড়িয়ে আছেন, সাদ বিন রবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বলেন সাদ বিন রবি কোথা? দেখেন মোমেন আমরা কাদের উত্তরসূরি, সাদ বিন রবি কোথা? বলি ইয়া রাসূলুল্লাহ সাদ বিন রবি খুঁজে পাওয়া যাচ্ছে, বলে খোঁজো। হুজুর একটা টিম ঠিক করে দিলেন, সাদ বিন রবিকে খোঁজো। সাদ বিন রবি চিল্লাচ্ছে, সাহাবা হুজুর, এ সাদ বিন রবি কোথায় তুমি? রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে। পাহাড়ের কিনারা থেকে আওয়াজ এসছে, কিনারা গুহার ভিতর থেকে, যে আমার কাছে আসো, আমি এখানে আছি, যাওয়ার ক্ষমতা নেই, আমাকে নিয়ে আসো। 70-80টা জখম দেওয়া হয়েছে হুজুরের শরীরে। যে দেখে যে তুলবে, সাহাবা হুজুরকে যে তুলবেন, সে জায়গাটা নেই। বলে কোথা ধরবো তোমাকে, সব জায়গায় ছাল্লি হয়ে গেছে। বলে না না, তুমি তোলো, আল্লাহ পাক তোমাদের সাহস বাড়াবে। বলে হুজুরকে তুলেছেন। তোলার পরে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাকের দরবারে তুলে নিয়ে এসেতাম না, তুলেছেন, তুলে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাবে? মায়ের কাছে যাবে, বাড়িতে যাবে, ছেলের কাছে যাবে, স্ত্রীর কাছে? সাদ বিন রবি বলে কি বলছো, আমি কোথাও যাইনি, আমি রাসূলুল্লাহর কাছে যাব। মুমিনের শেষ ইচ্ছা রাসূলুল্লাহ, মুমিনের প্রথম ইচ্ছা রাসূলুল্লাহ। মুমিন হুজুর ছাড়া কিচ্ছু চেনে না। ঢুকছে, বলে কোথায় যাবে? বলে আমি হুজুর পাকের কাছে যাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে হুজুর পাক আগিয়ে আসে, এদিকে সাদ বিন রবি আগিয়ে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু দেখা হয়ে গেল রাস্তায়, সাদ বিন রবির সঙ্গে দেখা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আবার জমিনের মধ্যে বসে পড়লেন, মুবারক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, বসে পড়লেন। এমন অবস্থাতে সাদ বিন রবিকে শুইয়ে দেওয়া হলো, হুজুরের মাথা রাসূল পাক সাল্লাল্লাহু এর কোলে রাখা হলো। সাদ বিন রবি মুমিনের মাথা মালিক মাওলা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রাখা হলো। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হুজুর আমার সাদ বিন রবির দিকে তাকিয়ে থাকে, সাদ বিন রবি হুজুরের দিকে তাকিয়ে থাকে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ আমার এটা শেষ কথা, হুজুর আমি চলে যাব, হুজুর আমি চলে যাব, আমার যা শরীরের অবস্থা, আমার আর বেঁচে থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ হুজুরের ঘরে মেয়ে আছে, হুজুরের ঘরে সন্তান আছে, হুজুরের ঘরে স্ত্রী আছে, কোনো কথা ওসিয়াত করছে না, কোনো ওসিয়াত করে না। হুজুর আমার মেয়েকে দেখবেন, হুজুর আমার স্ত্রীকে দেখবেন, হুজুর আমার ছেলে পুলেদের লক্ষ্য রাখবেন। না না, মুমিন ওসব কথা বলে না। সুযোগ পেয়ে গেছে হযরতে সাদ বিন রাসূলুল্লাহ, কেউ বাপের কোলে শুয়ে মরে যায়, কেউ মায়ের কোলে শুয়ে মরে যায়, কেউ ঘোড়া থেকে পড়ে মরে যায়, কেউ পাহাড় থেকে পড়ে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি খুশনসিব হাবিবুল্লাহর কোলে শুয়ে আছি, আমার মত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার মত আল্লাহ পাক আপনার কোলে দিয়ে দিচ্ছে, হুজুর আপনি আমাকে আপনার উম্মত হিসাবে, মুমিন হিসাবে কবুল করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা বসে বসে আকা মাওলা রাসূলুল্লাহর জিকির করব, হুজুর পাকের কথা বলবো, হুজুর পাকের শানের কথা বলবো, হুজুর পাকের মর্যাদার কথা বলবো, হুজুর পাকের রুতবার কথা বলবো, হুজুর পাকের হাইসিয়াতের কথা বলবো, হুজুর পাকের মাকামের কথা বলবো, হুজুর পাকের মানকাবাত বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাত পড়বো, হুজুর পাকের নাসিদ পড়বো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করব, কাসিদায়ে বুরদা পড়বো, কাসিদায়ে বুরদা পড়বো, কাসিদায়ে হাসান বিন সাবিত পড়বো। আমরা বেশি বেশি করে সব ভাবে হাবিব
জিকির করব, কারণ আমার আল্লাহ পাক নিজে হাবিবুল্লাহ জিকির করার হুকুম করে দিয়েছে। যারা হিংসুটে তারা বলে নবী নবী করছো, আল্লাহ আল্লাহ করলে না, নবীর জিকির করলে আল্লাহর জিকির করলে না। এই হচ্ছে হিংসুটে মুনাফিক। মুমিন কোনোদিন বলতে পারে না, কারণ মুমিন জানে নবীর জিকির আমার আল্লাহ করতে বলেছে। যখন আমার আল্লাহ বলে দিয়েছে, এটা আর শুধু জিকির নয়, এটা ইবাদত হয়ে গেছে। যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, আল্লাহ আল্লাহ বলা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, তওয়াফ করা ইবাদত, সাফা মারওয়ায় যাওয়া ইবাদত, হাজির আসওয়াদের চুমা দিয়ে ইবাদত, মুলতাজিমের সামনে দোয়া চা ইবাদত। ওই রকম দ্বারা মানুষকে জড়া করে মুস্তাফা নবী আকা মাওলার জিকির করাটাও আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে। ইবাদত। তাই মসজিদে গিয়ে নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, প্যান্ডেল করে মানুষকে ডেকে বসিয়ে নবীর জিকির করলো আল্লাহ খুশি হয়। যেমন ওটাও ইবাদত, এটাও ইবাদত। নবীর জিকির আল্লাহ নিজে করতে বলছেন, শুধু করতে বলেন নে, নামাজ তো শুধু পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, দরুদ আল্লাহ খবর দিয়ে বলছে আমিও পড়ি তোরাও পড়। জিকির নবীর বলে আমিও করি তোরাও কর। ভালোবাসা নবীর, আল্লাহ বলে আমিও ভালোবাসি তোরাও ভালোবাস। আমার আল্লাহ নিজে হুজুরের ইজ্জত, হুজুরের সম্মানকে বড় করে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার ভাই, আগে ওয়াজ করতে করতে আমি এসে শুনছিলাম হালকা নবীর কথা বলছিলেন, হুজুর পাকের কথা বলছিলেন। এই নবী পাক আমাদের জান, এই নবী পাক আমাদের ঈমান, এই নবী পাক আমাদের জান্নাতের রাস্তা, এই নবী পাক আমাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, এই নবী পাক আমাদের পুলসিরাতে সওয়ারির রাস্তা, এই নবী পাক আমাদের ডানাতে আমলনামা পাওয়ার রাস্তা, এই নবী পাক আরশের ছায়ার রাস্তা, এই নবী পাক মিজানে পার হওয়ার রাস্তা। এই নবী পাককে ইন্না আতাইনাকাল কাউসার বলে কাউসার আল্লাহ দান করে দিয়েছে। এই নবী পাকই আমাদের আল্লাহ পাক কাউসার পান করার রাস্তা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার বলেছে, এর ব্যাখ্যাতে বিভিন্ন মুফাসসিরে কুরআনরা বলছে, যেমন এর ব্যাখ্যা আল্লাহ কাউসার দিয়েছে, আর একটা হয় প্রতিটা খায়েরের কুল হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। যত রকমের ভালো আছে, যত রকমের খায়ের আছে, যত রকমের পাক আছে, যত রকমের তাইয়্যিব আছে, যত রকমের খায়ের আছে, প্রতিটা খায়েরের কুল হাবিবুল্লাহকে আল্লাহ দান করেছে। যে হাবিবুল্লাহ পেয়ে গেল, আল্লাহর কসম, কুল কায়নাত পেয়ে গেল, কায়নাতের মালিক আল্লাহ পেয়ে গেল। তাই নবী পাক হাসিল করা শুধু একটা কাজ নয়, নবী পাক হাসিল করা আমাদের জন্য ফরজ, নবী পাক হাসিল করা আমাদের জন্য ওয়াজিব, নবী পাক হাসিল করা আমাদের জন্য ঈমান। নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। ইস্তেতাত হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। তৌফিকার লোক যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ। হুজুর পাকের মহব্বত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, না করলে কাফের। নবী পাকের আদব করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। নবী পাকের ইতাআত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। নবী পাকের মহব্বত ভালোবাসা, নবী পাকের প্যার করলে সওয়াব, না পড়লে গুনাহ নয়, না করলে কাফের। হুজুর পাকের হয়ে জান দিলে সওয়াব, আর হুজুর পাকের হয়ে জান না দিলে তুমি কাফের। হুজুর পাক আমাদের ঈমান, আমাদের ঈমান যে আমাদের দিলে টিকে আছে, এর কারণ কি? আমাদের দিলে রাসূলুল্লাহ আছে। আমাদের ঈমান যে দিলে টিকে আছে, এর মানে আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহ আছে। যার দিল থেকে নবী বেরিয়ে গেছে, তার দিল থেকে ঈমান বেরিয়ে গেছে। হাজার নামাজ পড়ে যাও, হাজার খতম করে যাও, হাজার বার তুমি দান খায়রাত করে যাও, সব বেকার হয়ে যাবে। কারণ কাফের মুনাফিকের সব কাজ বেকার, একমাত্র আল্লাহর দরবারে মুমিনেরই কাজের দাম আছে। আর মুমিন কারা? যারা হুজুর পাককে দিলের মধ্যে রেখে দেয়, যাদের দিলে হুজুর পাক আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমরা আমাদের কাজ বুঝে নিতে হবে। আল্লাহ আমাদের করে
মোমেন করে পাঠিয়েছে, ঈমানওয়ালা করে পাঠিয়েছে। কাফের আমরা নয়, মুনাফিক আমরা নয়। আল্লাহ আমাদের মোমেন করে দুনিয়ায় পাঠিয়েছে। কোরআন শরীফে 3 দলের পরিচয় দিয়েছে। কোরআন শরীফে আমার আল্লাহ 114টা সূরার মধ্যে 3টে সূরার নাম দিয়েছে। একটা হচ্ছে সূরা মুমিনুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন, আর একটা হচ্ছে সূরা কাফিরুন। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক, আর একটা হচ্ছে কাফের। মুমিনকে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুনাফিককে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুনাফিক। আমার আল্লাহ কাফেরকে বলেছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এ নবীর উম্মত উম্মতিরা আর সবাইকে একসাথে সম্বোধন করে ইয়া আইয়ুহান নাস বলেছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, কাফের বলে একটা দল আছে, এজন্যই তো কোরআনে কাফেরকে সম্বোধন করা হয়েছে। মুনাফিক বলে একটা দল আছে, এজন্যই তো কোরআনে মুনাফিক বলে সম্বোধন করা হয়েছে। মুমিন বলে একটা দল আছে, এজন্যই তো কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনকে সম্বোধন করেছে। যখন কোরআন নাজিল হচ্ছিল তখনও কাফের ছিল, তখনও মুনাফিক ছিল, তখনও মুমিন ছিল। তারপরেতে এখন কোরআন মওজুদ আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে এখনো কাফের মওজুদ আছে, এখনো মুনাফিক মওজুদ আছে, এখনো মুমিন মওজুদ আছে। যখন কোরআন নাজিল হচ্ছিল তখন আমার আল্লাহ কাফেরকে কাফের বলে সম্বোধন করছিল, আবু জেহেলকে কাফের বলে সম্বোধন করছিল। তখন আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে সম্বোধন করছিল। আর তখন আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ মুমিন বলে সম্বোধন করছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এখন মুনাফিক কাকে সম্বোধন করছে, কাফের কাকে সম্বোধন করছে? নপুর শর্মা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহকে কাফের বলে সম্বোধন করছে। হাজার হাজার কাফের আছে আমরা জানি, তাদের করে কাফের বলে সম্বোধন করছে। তাসলিমা নাসরিন মুসলমানের মেয়ে হয়ে হুজুরের সাথে বিয়াদবি করেছিল, কাফের, ওকে আল্লাহ মুনাফিক বলে সম্বোধন করছে। আর হাজার হাজার মুল্লা মৌলবী যারা নবীর বিরোধিতা করে, তাদের করে আল্লাহ মুনাফিক বলে সম্বোধন করছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক আপনাদের করে মুমিনদের করে সম্বোধন করছে। দাড়ি চাচা কিন্তু মুমিন, বেনামাজি মুমিন কিন্তু মুমিন, হ্যাঁ হারাম খেয়ে ফেলে কিন্তু মুমিন, ফাসিক ফাজের গুনাহগার কিন্তু ঈমান দিলের মধ্যে আছে মুমিন। ঢুকছে মুসলমান। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাঁধে করে সম্বোধন করছে। আপনি কে? আপনি কে? কিছু মনে করবেন না, বলি আপনারা কাফের? জোরে বলেন, জোরে বলেন তো, জোরে বলেন না। আপনারা কাফের, আপনারা মুনাফিক, আপনারা মুমিন? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই জামানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাকে বললেন এটা? আবু জেহেলকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে, আবু বকর সিদ্দিক। এখন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলে কাকে বলছে? তাসলিমা নাসরিনকে? হ্যাঁ, মুনাফিককে বলছে? নপুর শর্মাকে? কাকে বলছে? তোমার ঘরের মেয়েটাকে, তোমার ঘরের মেয়েটাকে, তোমার ঘরের বেটাটাকে, তোমাকে আল্লাহ পাক বলছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না যায়, নবীর সাথে বিয়াদবি করুনি। তখন আল্লাহ আবু জেহেলকে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইকে বলল না, আবু বকর মুমিন ছিল, আবু বকর বলল আবু বকর তোমার আওয়াজ যেন নবীর উপরে উঠে না যায়, তুমি নবীর সাথে বিয়াদবি করুনি। এখনো ওই আয়াত রয়ে গেছে, আবু বকর সিদ্দিক চলে গেছে, আয়াত রয়ে গেছে কোরআনে। এখন ওই আয়াত দিয়ে আল্লাহ পাক কোন কাফেরকে বলেন যে নবীর সাথে বিয়াদবি করুনি, কোন মুনাফিককে বলেন নবীর সাথে বিয়াদবি করুনি। এখন আল্লাহ আমরা মুমিন, আমাদের করে বলছে নবীর সাথে বিয়াদবি করুনি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে মুমিন করে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। আমাদের কাজ কি? কাফের মসজিদে যাবে না, কাফের মসজিদে যায় না, কাফের আজান দেবে না, কাফের আজান দেয় না, কাফের কুরআন পড়ে না, কাফের কুরআন পড়বে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুনাফিক চাই না মসজিদ আবাদ হোক, মুনাফিক চাই না মসজিদ আজান হোক, মুনাফিক চাই না কুরআন তেলাওয়াত হোক। মুমিন আমরা মসজিদ আজান দেবো, আমরা মসজিদ আবাদ করব, আমরা নামাজ পড়বো, আমরা দাঁড়িয়ে রাখবো, আমরা কুরআন তেলাওয়াত করব, কারণ আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। কোন কাফের নবী পাকের আদব করবে না, মুনাফিক নবী পাকের সম্মান করবে না। আমরা মুমিন, আমরা হাবিবুল্লাহ আদব করব, হাবিবুল্লাহর সম্মানও করব। আমাদের কাজ আমাদের বুঝে নিতে হবে না। কাফের আজান দেবে, কাফের এই জলসা করবে, মুনাফিক আজান দেবে? হ্যাঁ, মুনাফিক তো আজান যদি দেয় তাও মিথ্যে মিথ্যে আজান দেবে, লোককে ধোঁকা দিবার লেগে আজান দেবে। যেমন হুজুরের জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছিল, যে মসজিদের নাম মসজিদে জেরার। হুজুর পাক সাহাবা পাঠিয়ে ওই মসজিদ ভেঙে তাতে আগুন জ্বালিয়েছিল। হুজুর মসজিদ ভেঙেছে। মুনাফিকদের বাপ দাদুরা মানুষকে ধোঁকা দিবার লেগে, নবী পাকের শুনে ধোঁকা করার লেগে মসজিদ তৈরি করেছিল। আজও মুনাফিকরা মুসলমানদের ধোঁকা দেওয়ার লেগে মসজিদ তৈরি করছে। শুনছেন? জুনায়েদ মসজিদ ভেঙে দিতে বলেছে। যদি প্রচার হয়ে যায়, মুমিন রেগে যাবে না? হ্যাঁ, কোন মসজিদ ভাঙতে বললো? হুজুর পাকও তো মসজিদ ভেঙেছে, মুনাফিকের মসজিদ। মাথায় ঢুকছে, ধোঁকা দিবার লেগে করে। মুমিন খালেস দিলে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে। মুমিন আল্লাহর জন্য আজান দেয়, মুমিন আল্লাহর জন্য সেজদা দেয়, মুমিন আল্লাহর জন্য নবী পাকের মহব্বত করে। ঢুকছে, ওই লাইটটাকে উপর দিকে তুলে দেন তো, চোখে লাগছে ডাইরেক্ট। আমি আপনাদের দিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি সবাই লেগে আজকে সবাই শুনবেন তো। এমনি ঠান্ডার সময় রাত হয়ে যাচ্ছে, আপনাদের হাল খুব খারাপ, কারণ সব চাষিবুষি মানুষ। এখন কি চাষ হচ্ছে তো জমিতে, তাই বেশি রাত, অল্প সময় দু এক কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমার পরে কেউ আসে নাকি? আমি শেষ দু এক কথা বলি, শোনেন। আমি আপনাদের জায়গাটা পরিচয় দিচ্ছি যে আপনি কে। কাফের নবী নবী করবে না, মুনাফিক নবী নবী করবে না, মুমিন নবী নবী করবে। মসজিদে যদি আঘাত দেয়, মসজিদে যদি আঘাত দেয়, কারা প্রতিবাদ করবে? এই যে ওয়াকফ যে ব্যাপারটা এখন বিল নিয়ে এসছে, হ্যাঁ, কাদের গায়ে জ্বালা ধরবে? মুনাফিকের গায়ে জ্বালা ধরবে, কাফেরের গায়ে জ্বালা ধরবে। ঠিক হয়েছে, এতক্ষণ পরে জব্দ করেছে। মুমিনের বুকে জ্বালা ধরবে, মুমিনরাই তো মসজিদ বাঁচাবার জন্য লড়াই করবে। তবে জেনে রেখে দেবেন, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কুরআন শরীফ আল্লাহ কত চালাকি করবি, আমি আল্লাহ তোদের থেকে বেশি চালাক। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। চেঙ্গিস খানের খবর নিয়ে দেখে যাও। মঙ্গলদের রাজা বাদশা ছিল, সারা পৃথিবীতে মুসলমান মেরেছিল। বাগদাদে এক সপ্তাহে 20 লক্ষ মুসলমান মেরেছে। খবর নিয়ে দেখে যাও। গোটা পৃথিবীতে চেঙ্গিস খানের একটা দেশ আছে হুগলি জেলার মতন, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া নামে একটা দেশ হুগলি জেলার মতন, আর 56টা মুসলমান দেশ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিটাতে পারবে না মুসলমানকে, কোনোদিন মিটাতে মিটে যাবে, মুসলমান মিটবে না। কারণ মুসলমানের সাথে আমার আল্লাহ আছে, আমার মুস্তাফা আছে, মুসলমানের হাতে কোরআন আছে, মুসলমানের সাথে হাদিস শরীফ আছে। মুসলমানরা সাহাবাদের রাস্তায় চলে, আহলে বায়তের রাস্তায় চলে। হুজুর বলেছে আহলে বায়ত আর সাহাবা, সাহাবা হচ্ছে তারা, আহলে বায়ত হচ্ছে মিসলে নূহ আলাইহিস সালামের কিস্তি। ওই কিস্তিতে থাকবে, আর তারা দেখে দেখে যদি যায়, মুসলমান দুনিয়া তো আরাম পাবে, আখিরাতও আরামে থাকবে। আল্লাহ বলছে মুসলমান মুমিনরা দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ মুমিনের দোয়া কবুল করে, মুমিনের দুনিয়াও ভালো করে দেয়, মুমিনের আখিরাতও ভালো হয়ে যায়, মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকেও নাজাত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। नालैन माने কি? হুজুর পাকে জুতো, হুজুর পাকের জুতোকে কি বলে? নালায়েন, নালায়েন পাক। সুবহানাল্লাহ। তো হুজুর পাকের জুতোর তারিফ কারা করে? কাফের করবে, মুনাফিক করবে, না মুমিন করবে? এই আমরা তো মুমিন, হুজুর পাকের জুতোর তারিফ তো আমরাই করব। কারো কলজে ফাটলে সে মুনাফিক হবে, সে কাফের হবে। মুমিন বলবে বাবা আমার হুজুরের জুতোর তারিফ হচ্ছে। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का, या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तश्मा आपकी नालैन का, बांधता हाथों से तश्मा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देख आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की। ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। এর মধ্যে একটা শের আছে আমার খুব ভালো লাগে, উনি বলছেন, কবি বলছেন, जिससे आगे जाए तो जल
जाए पर जिबरी এই করছি তুই ভিডিও করছিস আমার ডিলিট করে দেন তো এটা মোবাইলটা নিয়ে ওই বাচ্চাটা ডিলিট করে দিতে বলেন তো করছি একজন ডিলিট করে দেন না বড় লোক একজন ও জানে না তো বাচ্চা ছেলে ও ডিলিট হয়ে গেলে আরেক জায়গায় থাকে হ্যাঁ ওইটা ডিলিট করে দেন না একটু এই শুনছেন আপনারা খুব খুব আমার পছন্দের আমি নিজে নিজেই প্রথম যখন নিজেই বলছি সুবহানাল্লাহ আপনারা বলবেন সুবহানাল্লাহ দেখবেন বলছি কি বলছে দেখেন বলছে যার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের ডানা পুড়ে যেত সেটা কোন জায়গা সিদরাতুল বলে মুনতাহা ওখান থেকে যদি এক পশম আগিয়ে যায় জিবরাইল আলাইহিস সালামের ডানা পুড়ে ছারকার হয়ে যাবে বলে যার আগে গেলে জিবরাইল আলাইহিস সালামের ডানা পুড়ে যাবে হুজুর আপনার জুতো তারও আগে চলে গেছে এটা হবে না সুবহানাল্লাহ আবার বলছে কি হাশর মে যখন কিয়ামতের ময়দানে যখন আপনার হাত সবাই চুমু খাবে হ্যাঁ আশিকদের কথা হাত যখন চুমু খাবে আমি নুকে নুকে আপনার কদমে জুতো মুবারক একটা চুমা দিয়ে দেব দেখেছেন আশিকরা তাহলে এই সব কথা কার মুখ থেকে বের হবে মুনাফিকের মুখ থেকে না কাফেরের মুখ থেকে এ তো মুমিনের মুখ থেকে বের হবে এ তো মুমিনরা বলবে কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ নিজেকে চিনে নেন আপনি কাফেরও নয় আপনি মুনাফিকও নয় আমি কে মুমিন আচ্ছা বলেন তো আচ্ছা ফার্সি কি ফার্সি ভাষা আর একটা মালয়ালম ভাষা তুমি ফার্সি জানো মালয়ালম জানো বাংলা ভাষা জানো বাংলা জানো তুমি তুমি কি ফার্সি তুই বলতে পারবে তোমার মুখ থেকে ফার্সি বেরোবে তোমার মুখ থেকে মালয়ালম বেরোবে তোমার মুখ থেকে বাংলা বেরোবে এটা কাফের আমাদের জুবান দিয়ে কাফেরের কথা বেরোবে না মুনাফিক আমাদের জুবান দিয়ে মুনাফিকের কথা বেরোবে না মুমিন আমাদের জুবান দিয়ে রাসূলুল্লাহ তারিফ বেরোবে হুজুর পাকের শান বেরোবে আল্লাহর নাম বেরোবে আল্লাহর জিকির বেরোবে কোরআনের আয়াত বেরোবে কারণ আমরা হুজুর পাকের গোলাম একবার জোরে বলেন আমরা মুমিন আমরা কি বলেন মুমিন অতএব মেহনত মুজাহাদা করে আপনারা সকলে ঈমান ওয়ালা হয়ে মুমিন হয়ে থাকেন বলেন ইনশাআল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন সেই জামানার বাদশাকে আল্লাহ পাকের হাবিব স্বপ্ন দেখালেন আল্লাহই দেখালেন হুজুর ওসিলা স্বপ্ন দেখালেন দেখে বলেন যে আমার মাজারে জালি খুলে তার মাজারে লাগিয়ে দাও কি ওহাব বিন বলে কি এরকম একটা হবে ঠিক নামটা মনে পড়ছে না বললেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে 600 বছর 800 বছর আগের কথা মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মাজার মুবারকটা ওইটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর মানে হুজুর পাকের মাজার সব সময় ছিল আর এই মাজারটাকে ভাঙতে গিয়েছিল আব্দুল ওহাব নাজদির দল ওহাবি ভাঙতে গিয়েছিল ভাঙতে পারেনি কেন আব্দুল ওহাব নাজদির নিজের ভাই সাবল্যে যখনই হুজুর পাকের রওজা মুবারকে মারতে যাবে ভাঙার জন্য সঙ্গে সঙ্গে একটা সাপ ছবল মেরে তাকে জাহান্নামী করে দিয়েছিল কারণ জেনে রেখে দেবেন যখন মুমিন থাকে না আল্লাহ জন্তু জানোয়ার দিয়ে রাসূলুল্লাহর ইজ্জতের হেফাজত করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আমি উনার মাজার জিয়ারত করেছি মিশরে কায়রোতে উনার মাজার আমি গিয়েছি উনি উনার কিতাবের মধ্যে লিখছেন যে মঙ্গলদের সময় একজন খ্রিস্টান একজন খ্রিস্টানের পাদ্রী মঙ্গলদের করে জড়া করে রাসূলুল্লাহর শানে বিয়াদবি করছিল সেই জামানায় একটা কুত্তা ছুটে গিয়ে তার গর্দানে এমন চেপে ধরেছে ইবনে হাজার আসকালানী বলছে কুকুরের গর্দানে অত জোর নেই যে মানুষের ধরকে আলাদা করে দেবে কিন্তু ওই কুত্তার জাবরাতে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছিল টানাটানি করতে করতে গর্দান কেটে আলাদা হয়ে গিয়েছিল একটাও মুমিন ছিল না বলে মুমিন থাকলেই তো হুজুর পাকের বিরুদ্ধে বললে গায়ে জ্বালা লাগবে কাফেরের গায়ে জ্বালা লাগবে মুনাফিকের জ্বালা লাগবে মুমিনের জ্বালা লাগবে কিন্তু মুমিন ছিল না আল্লাহ কুত্তা দিয়ে মুমিনের কুত্তা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজত করেছে কুত্তা দিয়ে হুজুর পাকের ইজ্জতের পাহারা দিয়েছে আর এই কাজটা দেখে 40,000 লোক যারা বসে বসে শুনছিল সবাই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে দেখছেন সবাই মুমিন হয়ে গেছে আর যখন হুজুর পাকের মাজার ভাঙতে গিয়েছিল সব মুনাফিক ছিল ওখানটায় মুনাফিক
মোমেন ছিল না, তাই আটকাতে পারেনি, বাধা দিতে পারেনি, তারা মারধর করে তাড়িয়ে দিয়েছিল। তাই আল্লাহ পাক সাপ দিয়ে প্রতিবাদ করিয়ে তাকে জাহান্নামী করে দিয়েছে। যখনই সাপ কেমড়েছে মনে করেছে এই আযাব এসে গেল, আল্লাহর গজব এসে গেল, সঙ্গে সঙ্গে সব দূর দাঁড় করে হু হু করে পালাতে আরম্ভ করে। জানের ভয় সব বের আসে না, না পালাতে আরম্ভ। মুনাফিক আল্লাহ মাফ করেন, ওহাবি ওহাবি এরা হুজুরের দুশমনি করে, হুজুর পাকিস্তানে বিয়াদবি করে। আল্লাহ মাফ করেন, হ্যাঁ আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত। আমরা মোমেন, আমরা হুজুর পাকের তারিফ করব, হুজুর পাকের সম্মানের কথা, হুজুর পাকের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুর পাকের, হ্যাঁ এইসব কথাগুলো আমরা বলবো। আমরা মোমেন, একবার জোরে বলেন জেনে রেখে দেবেন। হ্যাঁ আমরা ওই বললাম মালিয়ালাম, ফার্সি, আমরা বাংলা, আমরা বাংলা জানি, বাংলা বলবো। আমরা মরে গেলেও মালিয়ালাম বেরোবে না আমাদের কাছ থেকে, বেরোবে? তিমরা নাম কি হো বলছে, তিমরা নাম কি হো? মারো নাম শুনে মারো না। কষ্ট নানছো সঞ্চয় হানছো, হ্যাঁ শোনাই সঞ্চয় হানছো হুজুর। কি ভাষা? নেপালি ভাষা। তুমি কি বুঝছো বলো দেখি? জীবনে আমাদের মাথায় ঢুকবে না, যারা বোঝে তার মাথায় ঢুকবে। কথা ঠিক না ভুল বলে? আমি নেপালিও বলে দিল। কাকডেলা, কাকডেলা কি বলো দেখি? গুগলে সার্চ করে দেখ কাকডেলা। কাকডেলা মানে তুমি কেমন আছো, প্রিভিয়েত, হ্যালো। রাশিয়ান ভাষায় তুমি কি বুঝবে? মাথায় ঢুকবে বলো? বুঝতে পারছি না। আমার রাশিয়ায় আমার একটা চীনা পরিচয় লোক আছে, ওর সঙ্গে আমার ট্রান্সলেট ব্যবহার করি। ও রাশিয়ান ভাষায় লেগে আসে, আমি এটাকে গুগলে ফেলে ইংলিশ করি, নাহলে বাংলা করি। আমি আবার বাংলায় বলে নাহলে ইংলিশে বলে ট্রান্সলেট ফেলে রাশিয়ান ভাষায় পাঠাই। এই করতে করতে এই দুটো তিনটে শব্দ শিখেছি, প্রিভিয়েত আর কাকডেলা। আর একটা আছে এটা আর বলবো না, ইয়াবলো বলো বাস। আর মানে বলছি যাও কথা বুঝতে। যাই হোক, এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, আমি হাসাহাসি করি না, কথাই কথা একটা একটা উদাহরণ দিতে বলে। জীবনে মাথায় যদি কেউ কাকডেলা ফাকডেলা বলে, আপনি কি বলেন, কি বলছে রে বাবা? বাংলা বাংলাই, বাঙালি বাঙালি বাংলা ভাষা বোঝে। ওরকম যদি আমরা আমরা দিলে যদি ঈমান থাকে, আল্লাহর কসম ঈমান যদি থাকে, ও ঈমান সারা দেবেই দেবে। কিভাবে? কেউ একজন নবীর সামনে বিয়াদবি করছে, কেউ একটা কুকথা বলে ফেললো, বাজে কথা বলে ফেললো, কাফের হলে গায়ে লাগবে না, কিচ্ছু মনেই হবে না। মুনাফিক হলেও গায়ে লাগবে না। বলছে বলছে তো বলছে, কি হবে? মোমেন হলেই ফড়ং করে মাথা গরম হয়ে যাবে। ঢুকছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। হ্যাঁ কারো বোনকে হাত ধরে টেনে নিল, কারো বোনের হাত ধরে কেউ টেনে নিল, জোরজবস্তি করলো। বলো, আমার যদি বোন না হয়, আমার কি বুকে অত জ্বালা ধরবে? যার বোন তার বুকে জ্বালা ধরবে। ওই রকম দ্বারা উদাহরণ ভুলে যান, ওরা উদাহরণ ভুলে যান। হ্যাঁ হুজুরের সামনে কেউ যদি বিয়াদবি করে, যার নবী তারই বুকে জ্বালা ধরবে। মুনাফিক কাফেরের বুকে জ্বালা ধরবে না। আমরা মোমেন, আমাদের বুকে যদি জ্বালা না ধরে, ঈমান চেক করে দেখতে যাও তোমার ঈমান ঠিক আছে নাকি। আপনারা সকলে মোমেন, আপনারা আপনাদের কাজটা বুঝে নেন। আমাদের কাজ নবীর তারিফ করা, আমাদের কাজ নবীর প্রশংসা করা, আমাদের কাজ নবীর উপরে দরুদ পড়া, আমাদের কাজ নবীর আদব করা। কোরআন শরীফে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে কটা আয়াত নাজিল করেছে, এর একটা আয়াত আল্লাহ মক্কা শরীফে নাজিল করেন, সব মদিনা শরীফে নাজিল করেছে। কেন? কেন মক্কা শরীফে একটা নাজিল করে না কেন, সব মদিনা শরীফে কেন? কারণ মদিনা শরীফ যখন এসে গেলেন, এখানে বেশি বেশি মোমেন, এখানে বেশি মোমেন। আর মক্কা শরীফে মোমেনে ছিল, কাফেরে ছিল, সব রকম মিশানো। ওই জন্য ইয়া আইয়ুহান নাস বলে নাজিল করেছে। মোমেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব মদিনা শরীফে। কারণ মদিনা শরীফ যখন এলো, এ ভিতরের কথা, এখানে কাফের নেই, শুধু মোমেন যখন এসে গেছে, আমার আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে খবরদার নবীর নবীর কথা বলার আগে কথা বলুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর 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 যাওয়ার আগে তুমি যেওনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক বলছেন নবী পাকের কুরবানি করার আগে তুমি কুরবানি করুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ শিখাচ্ছেন নবীকে রায়ে না বলুনি, রায়ে না বলুনি, উনজুরি না বলো।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আমার আল্লাহ পাকের হাবিব কি শিখাচ্ছেন? এই আমার আল্লাহ পাক কি শিখাচ্ছেন? আমার আল্লাহ পাক বলছেন খবরদার নবীর বাড়িতে যখন তখন খেতে চলে যেওনি, তবে দাওয়াত দিলে যাবে। তবে দাওয়াত দিয়ে গেছে হুজুর, হুজুর বাড়ি দাওয়াত দিল, হুজুর খেতে তুমি খেতে গেলে খেয়ে নিয়ে যেন বসে বসে আড্ডা মারুনি। মোমেন খাওয়া হবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কথাই ঢুকছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ বলছে খবরদার নবী যখন ঘরের মধ্যে থাকবে নবীকে ডেকে ডেকে বের করুন, নবীকে ডেকে ডেকে বের করুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ বলছে নবীর নামাজের আগে তুমি নামাজ পড়বে। কথাই ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ পাক শিখাচ্ছেন, আদব শিখাচ্ছেন, কারণ ওখানে আর কেউ নেই। মোমেন এবার নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান। যেখানে পাঁচ মিশরি লোক আছে ওখানে ওয়াজ আলাদা, যেখানে শুধু মোমেন ভর্তি হয়ে গেছে, মজলিস ভর্তি, ওখানে শুধু নবীর জিকির, হুজুরের আজ হবে। আপনারা সকলে মোমেন, হুজুর পাকের গোলামি, হুজুর পাকের মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ কথা দু একটা বলে দিই, চাঁদা পত্র তোলার ব্যাপার নেই তো? সব কিছু হয় না তো? তাহলে ওয়াজই ওয়াজ। আচ্ছা, শেষ কথা বলে দিই, মসজিদে যেতে হবে। আমরা মোমেন, যেমন হুজুর পাকের তারিফ আমরা করব, দাড়ি কি কাপড়ে রাখবে? দাড়ি আমরা রাখবো, টুপি আমরা পরবো, পাগড়ি আমরা পরবো, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবো আমরা, মসজিদে আজান আমরা দেবো, আবাদ আমরা করব। রমজান মাসে রোজা এলো ইফতারের মজলিস করে খাওয়াবো কার? আমরা করব। কথা ঠিক না ভুল বলেন? আমরা মোমেন, যত রকমের কাজ ইবাদত আছে আমরা করব, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা